এটা অনেক সময় একটা এমনও পুরান বই আছে যেটা গায়ের দাম আছে 5 টাকা। যেমন আমি গত সপ্তাহে একটা বই কিনেছি 58 বছর আগেকার বই, এই বইটার গায়ের মূল্য অনলি 12 টাকা। বইয়ের বাজার হিসেবে নীলক্ষেতের খ্যাতি দেশ জুড়ে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সব ধরনের পাঠকের বই মিলে নীলক্ষেতের বই বাজারে। বইয়ের সন্ধানে যেখানে ছুটে যান নানা শ্রেণী পেশার মানুষ, সেই বইবাজারে কিছু বই বিক্রেতা এখন বইয়ের নতুন ঠিকানা গড়েছেন মিরপুর 10 নম্বরে। সেখানে ক্রেতা সমাগমে প্রতিদিন জমে থাকে এলাকাটি। নীলক্ষেতের মতো অসংখ্য বইয়ের সংগ্রহ সেখানে না থাকলেও পাঠক ও শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে সক্ষম সেখানকার বিক্রেতারা। তারা বলেন, প্রয়োজনীয় সব ধরনের বই আছে এখানে। এছাড়া রয়েছে কবি সাহিত্যিকদের বই, যেখানে হুমায়ুন আহমেদ সহ ইংরেজি লেখকদের বই বেশি চাহিদা রয়েছে। আমাদের এখানে সব ধরনের বই পাওয়া যায়, অনার্স, মাস্টার্স, ইন্টার, 9, 10, 6, 7, ঠিক আছে, সব ধরনের বই পাওয়া যায়। এগুলো আমাদের ওই স্টুডেন্টরা পড়া শেষে, পরীক্ষা শেষে দিয়ে যায় বইগুলো। আমরা মনে করেন সিম্পল রেটে কিনি, আবার সিম্পল রেটে বিক্রি করি। ধরেন মনে করেন যেটা 50 টাকা 60 টাকা ধরে কিনি, ওটা আপনার 80-100 হলে সেল করি এরকম। হ্যাঁ, নতুন বই আছে, পাশে লাইব্রেরি আছে, আমাদের এখানে পাওয়া যায় সব ধরনের বই। আমাদের এখানে ইন্টার, 9, 10 এগুলো বেশি চাহিদা। সব ধরনের গল্প, উপন্যাস, নাটক, সাহিত্য সবই পাওয়া যায়। গল্পের বেস্ট সেলার হয়েছে হুমায়ুন আহমেদ, সেকেন্ড পজিশন আছে আপনার ইন্ডিয়ান লেখকের কিছু, ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে সমর মজুমদার, এগুলোর বইগুলো আছে। তারপর বর্তমানে ইংলিশ নোবেলগুলো বেশি চাহিদা চলতেছে। বিদেশি রাইটার আছে, বাংলাদেশি রাইটার আছে। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল তো এখন কম চলে, হুমায়ুন আহমেদের টুকটাক চলে। আর মোটিভেশনাল আছে, ইংলিশ নোবেল, এই জীবনী টিবনী এইসব বইগুলো চলে। বাংলা সাহিত্যের ইংলিশ নোবেল, এইসব ধরনের বইগুলো। হ্যাঁ, নতুন বইও আছে, কারণ পুরাতন বই তো আর চাহিদা সম্পূর্ণভাবে দেওয়া যায় না। দেখা যাচ্ছে একটা বই কাস্টমার আসে 10 জন, কিন্তু পুরাতন বই থাকে একটা, সেক্ষেত্রে নতুন বই রাখতে হয়। কাস্টমারের চাহিদা পূরণ করতে নতুন বই রাখতে হয়। মিরপুর 10-এ গেলেই দেখা যাবে ফুটপাতে লম্বা লাইন ধরে সারি সারি বইয়ের দোকান, যা গিয়ে শেষ হয় মিরপুর 2-এর ক্রিকেট স্টেডিয়ামের কাছে। বইগুলোর উপরে লাল নীল রঙের প্লাস্টিকের ছাউনি দেওয়া রয়েছে। তবে মিরপুর 10-এর পার্শ্ববর্তী এই বিপুল বই ভাণ্ডারকে মিরপুরবাসীরা মিরপুরের ছোট্ট নীলক্ষেত হিসেবে ডাকে সবাই। বইপ্রেমীদের পুরনো বই কেনার কথা চিন্তা করলে সবার আগে মাথায় আসে নীলক্ষেতের বই সমারোহ। তবে চোখ ঘোরালেও নীলক্ষেতের মতো মিরপুরেও মিলবে ছোট বড় নানা বইয়ের একগুচ্ছ দোকান। নীলক্ষেতের মতো বইয়ের সংগ্রহ অসংখ্য না হলেও প্রয়োজনীয় এবং বিখ্যাত অনেক বই পাওয়া যায় এখানে। বইপ্রেমীরা বই কিনতে এসে কম দামে কিনতে পেরে সন্তুষ্ট হন তারা। বই কেনার কারণ হচ্ছে এখানে স্বল্প দামে পাওয়া যায় পুরাতন বইগুলো, অন্যান্য ইয়ার চেয়ে নতুন চেয়ে। আমাদের তো সবার তো একই ইয়াটা কেনার সামর্থ্য থাকে না, তাই আমরা এখান থেকে কিনে আর কি। এই যে এটা মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার রূপরেখা। 5 আগস্ট পরবর্তী সময়ে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার বই বিক্রি হচ্ছে ফুটপাতের দোকানগুলোতে, যেখানে আওয়ামী লীগের ক্ষমতার সময়ে বিএনপি ও জামায়াতের বই বিক্রি নিষেধ ছিল। কিন্তু মিরপুর 10-এর ফুটপাতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শেখ মুজিব, স্বৈরাচার হাসিনা ও শেখ সেলিমের বই। তবে বিক্রেতারা জানান, আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন সময়ে যে পরিমাণ বই বিক্রি হতো 5 আগস্ট পরবর্তী সময়ে তেমন বিক্রি হচ্ছে না। পুরাতন বইতে এখানে সবচেয়ে বড় কথা কি, আপনার ওল্ড যে কালেকশনগুলো আছে, সে ধরেন মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই কালেকশনগুলো হচ্ছে পুরান বইতে ভালো পাওয়া যায়, যেগুলো ফটোকপি হয় না। আর পুরান কালেকশনের ভিতরে আপনার দামেও একটু সাশ্রয় আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনার যে মার্কেটটা আছে, সেই মার্কেটে আমাদের সাধারণ বাংলাদেশের মানুষ এমনি খুব বই কম কেনে। তো সেখানে বইয়ের যে দাম, সেই দামটা যদি আপনার থাকে 1000 টাকা, পুরান মার্কেটে আপনার কম্পারেটিভলি সেখানে দেখা যাবে যে একটা লেজ আছে। তাহলে কি আপনি ফিনান্সিয়াল একটা সেভ হলো, মাঝখান থেকে আপনার ভালো জিনিসটা পাইলেন। এটা অনেক সময় একটা এমনও পুরান বই আছে যেটা গায়ের দাম আছে 5 টাকা। যেমন আমি গত সপ্তাহে একটা বই কিনেছি 58 বছর আগেকার বই, গুরুচণ্ডী দাসের আব্দুল হাই আর এবং আনোয়ার পাশা সম্পাদিত। এই বইটার গায়ের মূল্য অনলি 12 টাকা। তাহলে সেই বইটা আমি এখানে পাইছি। এটা কিন্তু একটা রেয়ার একটা কালেকশন। এই রেয়ার কালেকশনটা আপনি ইচ্ছা করলে এখন 12 টাকা গায়ের মূল্য কি আপনি এখানে যদি 50 দেন, তার দাম 6 টাকা। 6 টাকা এক কাপ চাও পাওয়া যায় না। কিন্তু ওই বইটাকে কিন্তু আমাকে কিনতে হয়েছে 150 টাকায়, বা অন্য কোনো কাস্টমারের কাছে ওইটা 500 টাকা বিক্রি করার রেকর্ড আছে। এটা হলো কাস্টমার বেজে ডিপেন্ড করবে, মার্কেট বেজে ডিপেন্ড করবে।
এক একজনের রুচিবোধ এক এক রকম, বুঝতে পারছেন? অনেকগুলো পুরাণ বই আছে, পুরাণ বইয়ের অর্থ এই না যে এখানে কাস্টমার আসে তারা খুব হীনমনে, তা না। এখানে যারা আসে তারা বইয়ের জগৎ থেকে আসে। বছরে এখন এই যে আন্দোলন যাওয়ার পরে দু একটা হয়েছে হয়তো, আমাদের বই তো অনেক ডিপ হয়ে পড়ে আছে, যা আগে কিনছিলাম গত বছর এগুলো তো আর চলে না, এগুলো তো অনেক মানে এগুলো আপনার হবে কি, এগুলা ধরেন একটা সময় ধরেন আওয়ামী লীগ যে সময় আসবে বা আসতে পারে এরকম থাকে, তখন যদি বেচা কেনা হয় সে সময় তো বিক্রি করছি, মানে চুপচাপ ওরকমভাবে দেয় নাই। তারপরে হ্যাঁ প্রকাশ্যে বিক্রি হয় না, এগুলা রেয়ার, এগুলো এমনি দোকানে আছে সবার সামনেই সাজাই রাখে এখন বর্তমানে, কেউ কিছু বলে না, কিন্তু বিক্রি হয় না। কথা হচ্ছে কি, মূল কথা এখানে বিক্রি হয় না। আপনার যদি আরও 10 বছর পর 12 বছর পর যদি আবার আওয়ামী লীগে আসে তখন আবার অনেক দাম হবে এটার। যেখানে আমরা আগে বিক্রি করতাম আওয়ামী লীগ থাকতে 100 টাকা, তখন হয়তো এই বইটার দাম 2 থেকে 300 টাকা হবে, এমনকি 500 টাকাও হতে পারে। আর বিক্রি হয় না, বাধা দিবে কি, বাধা দেওয়ার তো আর কেউ নাই। ফুটপাতে বেশিরভাগ দোকানে প্রকাশ্যে দেখা গিয়েছে শেখ মুজিব ও হাসিনার বই, যেখানে রয়েছে শেখ মুজিবুর রহমানের আমার দেখা, নয়াচীন, রচনাবলীর প্রথম খণ্ড, শেখ ফজলুল করিম সেলিমের ভারতবর্ষের স্বাধীনতা, ঘটনাবহুল ইতিহাসসহ আওয়ামী লীগের নানা বই। তবে বইগুলো কিনতে খুবই কম মানুষ আসে বলে জানান বিক্রেতারা। 5 আগস্ট পরবর্তী সময়েও কিভাবে বইগুলো বিক্রি করছে তা প্রশ্ন করতেই বিক্রেতারা জানান, বই বিক্রি করতে কোনো বাধা পায়নি তারা, তাই তারা এসব বইগুলো বিক্রি করছেন প্রকাশ্যে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।